সেই মহেন্দ্রক্ষণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ভিলেজ কাপ। সবাই দলে দলে সুখনগর মাঠে চলে আসুন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বাম প্রান্ত থেকে আর্জেন্টিনা দল আসছে, সবাই চলে আসতে যাবে। এবং ডান প্রান্ত থেকে গুটি গুটি পায়ে উদ্যম নিয়ে এগিয়ে আসছে ব্রাজিল টিম। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের চেয়ারম্যান কাকা। চেয়ারম্যান কাকা দুই দলের সাথে হাত মিলিয়ে আমাদের মাঝে পৌঁছে গেছেন। সবাই জোরে হাততালি হয়ে যাক চেয়ারম্যান কাকার জন্য, চেয়ারম্যান কাকার জন্য হাততালি প্লিজ। ধন্যবাদ, আপনার আসন গ্রহণ করুন। এবং এর পেছন দিয়ে দেখা যাচ্ছে আমাদের হবু চেয়ারম্যান কাকাকে। আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের চেয়ারম্যান কাকা আমাদের মঞ্চের দিকে আসছেন। চেয়ারম্যান কাকাকে হাত তালি দিয়ে তাকে স্বাগতম জানাচ্ছি সবাই। চেয়ারম্যান কাকা চলে আসুন এবং নিজ আসন গ্রহণ করুন। তারই সাথে দেখতে পাচ্ছি তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের হবু চেয়ারম্যান কাকা চলে আসছেন। আসেন আসেন কাকা, আসেন আসেন, আপনিও বসেন, আপনার জন্য সিট রাখা হয়েছে। আসেন আসেন আসেন। আহারে কাকা, সাবাস কাকা, সাবাস। চলে যাক কাকার জন্য হবু চেয়ারম্যান উপস্থিত হয়ে গেছেন। আমার বাম পাশে আছেন বর্তমান চেয়ারম্যান। অসাধারণ তার লুক, কি স্মার্ট, ড্যাম স্মার্ট লোক। এই যে আমার ডান পাশে রয়েছেন হবু চেয়ারম্যান, যে কোনো সময় চেয়ারম্যানের গদিটাকে খালি করে দিতে পারেন। কাকা পেঁপে খান, আমি দিকে কথা বলেছি। এই চেয়ারম্যান হচ্ছে আমাদের সেই চেয়ারম্যান যার পাশে দেখতে পাচ্ছেন বিশ্বকাপ ট্রফিটা দেখা যাচ্ছে। হতে পারে এই ট্রফিটা তার, এবং হতে পারে এই ট্রফিটা তারও, যে কারো হতে পারে। এটা মাঝখানে থাকুক ভাই, ঝামেলা করেন না। আমি আজকে মাইন গেছি ভাই, কোন দিকে যে কে কোপায় কাকা দুটো বলে কিন্তু দিব না, কথা বলবো না। আমরা দেখতে পাচ্ছি এই মাত্র লাল ভাইয়ের বাঁশির শব্দে খেলা শুরু হয়ে গেল। খেলার মাঠে মারামারি। এইদিকে মাঠ ফাঁকা, কিন্তু কোথায় গেল কাকা? কাকা কোথায় আমার টাকা? টাকা দে বাবা, তাহলে বেশি বলতেছি সম সম খেলা, খেলা কিন্তু সমতা ফিরে আসছে। দুই দিক থেকে কোথা ঠিকঠাক হচ্ছে। দেখতে পাচ্ছি মেসিডোনা বল নিয়ে আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে, জাফরকে পাস, কিন্তু কাকা কই? কাকা জাফর থেকে মানে মেসিডোনা পায়ে থেকে যাচ্ছে আরেকটি প্লেয়ারের কাছে, সে মনে ধরতে পারছে পাশে পড়ে গেছে। কাকা পড়ে গেছে, কি করব? জাফর বল নিয়ে দিল টান, খেলা টান উত্তেজনা। দেখা যাক সামনে দাঁড়িয়ে আছে গদাই। ও বাপ রে বাপ, এ তো গদাই না, যেন বিশাল এক পাহাড়। এই পাহাড় ডিঙিয়ে জাফর কি বল জালে ঢোকাতে পারবে? কিক মারার সম্ভাবনা, জাফর মারলো একজনে কিক। ও মাই গড, বল গেল সীমানার বাইরে। গদাই পাহাড়ের মতো খাড়াই রয়েছে, কিন্তু গদাই আমাদের কেমনে তাকায় রয়েছে কেন? গদাইয়ের সাথে কোনো কথা নাই, আমার এখানে নাই কোনো সদাই। কাকা আমাদের কিন্তু খারাপ লোক দিতেছে গদাই। গদাই ভেরি গুড গদাই, তুমি বল আটকাইছো। জাফর তুমি পিছনে পড়ে গেছো। বলতাছি তো ভাই কাকা, এরকম
আজকে হয় নাকি? দেখা যাক বল আবার মাঝ মাঠে গড়াচ্ছে কার পায়ে, এই যে বাতাসির পায়ে চলে গেল বল। বাতাসি তুমি কি করবা? হ্যাঁ বল নিয়ে দৌড়াবা না তুমি বাতাসি উড়ে যাবা? বুঝতেছি না। তুমি তো আবার কোনো টাকা পয়সা দেও না, তোমার ব্যাপারে কোনো কথা নেই। কাকা তুমি দিছো টাকা, তোমার ব্যাপারে আমি কথা বলবো। ও মা, আরে কাকার ব্যাপারে কথা বলছি, কাকা তো আপনার টিম। কাকা দৌড়া দৌড়া দৌড়া। আমাদের এই কাকা, যিনি আমাদের এই গ্রামের কৃতি সন্তান। কাকা তুমি মারলে হবে নাকি? ব্রাজিলের প্লেয়ার কি আর্জেন্টিনার ক্লাবে খেলবে নাকি? আর্জেন্টিনার ক্লাবের প্লেয়ার হয়ে যাবে আপনাদের জাফর, আমাদের মেসিটা না। কি ভালো কিন্তু রঙিলা মাস্টার বল নিয়ে দাঁড়াচ্ছে। হায় হায়, রঙিলা মাস্টারকে ধাক্কা দিতে হয়তো শেষ, হয়তো খেলার পরে গুলি গুলি করে দেবো। বল জাফর ভাই, গোল হওয়ার সম্ভাবনা মনে হয় নাই, কারণ এটা ওদেরই সাইড, নাহলে আত্মঘাতী গোল হয়ে যাবে। দুর্দান্ত কাটিয়ে তার পায়ের নিপুণতা দেখিয়ে জাফর এগিয়ে চলছে দুর্বার বেগে, এদিকে নিজের প্লেয়ারকে নিজেকে দেবে। গোল হওয়ার সম্ভাবনা, একটি গোল হবে মনে হচ্ছে। উত্তেজনামূলক বল নিয়ে ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে তো। চেয়ারম্যান কাকা ব্রাজিলের খেলা মনে হচ্ছে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। এ দিল রে পাস, ও দিল রে পাস, এবার কাকার কাছে, কাকার থেকে কাকা তো দৌড়তেছে রে, দৌড়তেছে। এবার মনে কাকা কিছু একটা দেখাবে। মাঠ একদম সামনে ফাঁকা, গোল হওয়ার সম্ভাবনা। কি যে হয় সামনে, কে সামনে তো কেউ না, পুরো ফাঁকা। গোলের সম্ভাবনা। ভাই এই মাত্র আমরা দেখলাম কাকা সিরাজ গোল দিয়ে দিল। বল একদম জালে আটকে গেছে, বল থেকে যা ছুটানো যাচ্ছে না। বল আর জালের যে পিরিত,
দেখতে পারলাম এক এক গোলে খেলা সমতায় আছে। বোঝা যাচ্ছে না কোন টিম যে জিতবে আর কোন টিম যে হারবে। আমার কাছে মনে হচ্ছে যে এই টিমই জিতার কথা, যে কোনো এক টিম জিতবে এটা তো শিওর। ব্রাজিল জিতবে, আর্জেন্টিনাও জিতবে। কিছু একটা ঘটছে, আমি এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ও মা, মারামারি লেগেছে, মারামারি, এই মারামারি লেগে গেছে। কাকা কই? কাকে কাকা রে? এই কাকা, কাকা কই? কাকার কেউ নাই, মারামারি লেগে গেছে। এই সংবাদ আমি কাকে দেই? কিন্তু মনে হচ্ছে না এই ম্যাচ বেশি দূর করাবে। হায় হায় রে, সবাই মিলে মেসি ধরে মারতেছে। এই সেই মেসি যার বাম পায়ে মেসি আর ডান পাশে মানে ডান পায়ে ম্যারাডোনার মতো কিক করতে পারে, তাকে সবাই কিক করতেছে। মেসিডোনা মাঠে পড়ে আছে, রক্তাক্ততা অবস্থা। এই অবস্থায় ডাক্তার নিতাই, নিতাই দা তুমি কোথায়? ডাক্তার নিতাই দা তুমি চলে এসো তাড়াতাড়ি। মেসিডোনার অবস্থা খুবই খারাপ। এখানে আমি ধারাভাষ্য শেষ করছি, আমি গিয়ে আগে ঝামেলা মিটাই। ও আল্লাহ। পাড়ারে কি পা দিয়ে আছে একটা মানে ঘুরে আরে আমার তো থোত মা কোন দাম আছে ভাইয়া দাদা গো কোন দাম আছে খেলতে গেছিলি কে লেগা? হ্যাঁ আচ্ছা আমি যে খেলাধুলা পছন্দ করি না কি জন্য জানোস? এই যে তোরা মারামারি করস এই লেগা। নিতাই দাগো হ্যাঁ আমি মারামারি পছন্দ করি না, কইছি শান্তশিষ্ট ভাবে খেলা রে ভাই। গোল দিলে দিলা, জিতলে জিতলা, এই লেগে কুন্যা মুন্যা কি জানবার কি লেগে ভাইয়া ও ভাইয়া গো ও ভাইয়া আস্তে আরে বেতা বেশি দাঁতে পট্টি দিলেন গালে। আমি গ্রামের দেখ একমাত্র ডাক্তার, এই জন্য তোরা পয়সা গেছস, নাহলে কি অবস্থাটা হইতো? তোরা তো আমার ওষুধের কোনো দামি দেস না। না এবার দিতাছি দাদা। এই নেক্সট বাইরে হাজার হাজার টিমই কেবেলা, হাজার হাজার নিউজ হয় এখন। তোকে ম্যারাডোনা তখন হাত দিয়ে গোলটা দিছিল, হ্যাঁ এখন এটা এস্টাবলিশড। বাবারে এই কত বছর আগের কথা,
আর তখন তো গোল দিছে রেফারি ওটার গোল মাইনা লইছে বিশ্বকাপ হাতে দিয়ে দিছে এটা হলো এখন কত বেলা লাভ আছে ওটা তো ঈশ্বরের রাত ঠিকঠাকই তো আছিল ঈশ্বরের রাত লজ্জা লাগে না তোরা এগুলো এগুলো কথা কইতে লজ্জা লাগে না তোকে ঈশ্বরের রাত ঈশ্বরের রাত না এ শুন দুই পা তো দুইজনের নামে লইছস তো ম্যারাডোনা আর মেসিডোনা দুই পা ঠিক করে খেলিস দেই যার বাড়ি গিয়ে পড়ে যাইস না দেন ভালো মতন ঠিকঠাক করে প্র্যাকটিস করি ওই তোমাকে নেইমারের মতন না যে বাতাসেলি মাঠের মধ্যে পয়রা কান্দা শুরু করে নেইমারের দিবো। একটা কথা কবি না কইলাম তো তুমি আমাকে গুরুর হলে একটা কথা বলবা না। কি কথা কম না চাচা যে কারণে আমি আমরা করব আমরা কি মালিক খুনাখুনি করব না এই বেটা খুনাখুনি করতে কে বলছে খুনাখুনি করা লাগবে কিসে আমরা মারামারি করতে প্লেয়ার লাগবে না মারামারির জন্য তো মানুষ দরকার নাকি আরে লাগবো না কেন লাগবো মাইক ডাউন লাগবো। বাবা রে বাবা কার মনে সালিশের কথা বললি জোরে কয় সালিশের কথা হ্যাঁ এই বল জোরে মারছিস আগে জোর আসিল দেখে তো মারছি আমি তোমরা না মারতে পারলে কি দোষ হ্যাঁ ওই যে কথা আছে না নাচতে না জানলে উঠান বেকা খেলতে পারো না আইসে আমগা লোকে খেলতে আইছে বাম পায়ে একটা শট দিলে তো উইরা গোল পোস্টের এই পাশে তুই পাশে যাবেন গা বাম পায়ে একটা শট দিলাম টেরি বেরি সব ছুড়েলাম কই দিলাম বাহ 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 পায়ের মধ্যে অনেক জোড়ায় পড়ছে না মাটি তো দেখা যায় না হ্যাঁ মানে খোসা মারলে উড়ে যায় আর কাইতে বেড়ে যায় খেলার দিন তোর সবরে দেখতেছি এই কি দেখবি কি তোরা আমরা কি দেখুন তোরা দেখতেছস আমরা দেখুন আয় মাঠে আসিস জোক মারলো কিভাবে? কিসের যুগ এই সিরাজ তুই জোক মারছিস না তো হাসে কেন? মানে হয়নি যে খেলা পারে না আমার সে কাকা কি ভাড়া করছে জ্যাডা প্লেয়ার না মাঠ রে মাঠ তো দেখি তোমার মাঠ কইছে ভাই তুই কি করলি আমারে তোমার মাঠ কইলো তুই আমার অপমানজনক কথা বলি মনে হলো কি করে বলি তুই আমারে তোমার তুই করে কইছে ভাই তুই কি করে বলি আমারে তুই আমারে কি কইলি তুই কইছে তুই তুই তোর এত বড় সাহস তোর তো আজকে খাওয়ালাম ওরে তোর আমিও খামু রে দেখেন মেসিডোনা ভাই আপনিও তো খেলা পারেন না তাহলে কি আপনি খেলা ছেড়ে দিচ্ছেন খেলা পারি না মানে আমার ডাইন পায়ে ম্যারাডোনা বাম পায়ে মেসি আমি খেলা পারি না মানে এই কথা কি কইছে খেলা পারে না ব্রাজিল ঠিকই তো কইছে খারাপ কি কইছে আর যেহেতু খেলা পারস না ভাই অত লম্বা আসো অসুবিধা কি আমি শিখাই দিলাম আমি যখন মনে কর মাঠে খেলি তখন আমারে ফলো করলি দেখলি যেমন কাকায় খেলতেছে আমি তো কাকারে ফলো করি তুই আমারে ফলো করলি খেলাটা শিখলি অসুবিধা তো নাই কি যাও সিরাজ ভাই তুমি আমার সিনিয়র মানুষ কিন্তু মাথার মধ্যে যখন রাগ উঠতে যাবে তখন কিন্তু সিনিয়র জুনিয়র দেখার টাইম নেই কেরা যে ভালো খেলে ওটা তো মাঠেই দেখা যায় আর রূপা শোনো তুমি আমার দুটো জার্সি রেডি করে রাখবে আমি কালকে লয়ে যাবো আমি গেলাম তাহলে কি করলি ওই রূপা ওই আমার দুইটা আগে কথা বুঝছো আমার ইমার্জেন্সি আর বুঝছো না দরকার ডাবল পেমেন্ট নিবা আমারটা আগে ডেলিভারি দিবা বুঝছো না আমারটা আগে বাবারে আর্জেন্টিনার সামনে টাকার গরম দেখাইতেছে এই আমার ডেলিভারি আগে দিবা লাগলে আমি দুইটা বলে বেশি টাকা দেবো আরে বেটা এই এটা হচ্ছে চেয়ারম্যান সাহেবের অর্ডার এটা লাগবে আগে কথা বেশি কয় তো লাভ নাই রূপা এটা চেয়ারম্যান সাহেবের অর্ডার কথা বুঝছো না আমারটা আগে দিবে ডেলিভারি আমারটা আগে লাগবে আর বাপরে কি চেয়ারম্যান সাহেবের অর্ডার তো আমি আগে দিছি ডেলিভারি আমি আগে লম আরে ভাই তুই কি বুঝতাছো চেয়ারম্যান সাহেব এলাকার চেয়ারম্যান সে চাইছে তারটা আগে হবে আবার রাখেন আপনি কোন জায়গার কোন চেয়ারম্যান কোন জায়গার কোন চেয়ারম্যান মানে তুই চেয়ারম্যানের চিনস্তা চেয়ারম্যানের কথা কথা মনে চেয়ারম্যানের চিনস্তা মনে হয় থামেন এখন বুঝলাম আমার ভাই কেন আপনাদেরকে লাল কার্ড দেয় খেলা তো পারেন না পারেন শুধু ঝগড়া করতে ঠিক আছে আমি রাগ করে হইলো আপনাদের দুইজনের জার্সি বানাই দিব যত সব ঠিক আছে সেটাই করো আমারটা আগে দিও আবার এর না আমারটা আগে হইলো করতে গেলে ভাই আমি তো কইলাম যে চেয়ারম্যান সাহেবের অর্ডার নাকি বুঝছ না নাকি আরে বাবারে চেয়ারম্যান সাহেবের অর্ডার তাহলে আপনি পরে অর্ডার দিতে পারলেন আমি তো আগে তুই আমার কথা কইতেছিস মনে চেয়ারম্যান সাহেব তুই চিনস্তা মনে হয় এলাকার চেয়ারম্যান বেটা এলাকার চেয়ারম্যান ধর্মী এলাকার চেয়ারম্যান লগে আমার কি খাতির আপনি আমার লগে বুঝেন না মাঠের মধ্যে খেলা পারেন না আমি আমগুর লগে পারছেন জীবন এখানে তো খেলাই লোক থেকে বুঝলাম না আর তুই আমার লগে কেমনে পারছ বেটা ব্রাজিলের লগে কি আর্জেন্টিনা যায় বেটা কয়দিন আগে তো হারাইলাম বেটা তো করে বেটা এই যে ভাই আপনি কি মনে করছেন এই যে ডাইন পা ম্যারাডোনা বাম পায়ে মেসি লয়ে ঘুরে আপনি আমার খেলা বুঝাইলো পারলে একটা কর একটা দুইটা লয়ে বেড়াছাড়া লাগাইছ না আর তোরা তো সবসময় এরকমই করছ বেটা আমগুলো লাগাইছিস খেলতে বেটা এই তো কয়দিন পরে দেখুন কি হয় আর্জেন্টিনা ব্রাজিল দেখা যাবে না ওইটা আমিও দেখুন নেই আইতাছে না ভিলেজ কাপ দেখুন নেই এই যে সিরাজ ভাই একটা জিনিস চিন্তা করে দেখছেন আর্জেন্টিনা ব্রাজিল করে আমরা নিজেরা ভাই ব্রাদারের মধ্যে কত মারামারি ফাড়াফাড়ি করে হয় কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল হেরা জানে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে জানে না অথচ ভাই ব্রাদাররা মারামারি করে শেষ হয়ে যায় ও মা গো সিরাজ ভাই বছরে একবার মারামারি করবো সারা বছর শান্তিতে থাকবো ভাই মেসিডোনার তো অবস্থা একদম খারাপ মনে হয় মরে গেছে
কি করছ ও চাচাই করে চাচা আর চাচা ওই চেয়ারম্যান চাচা আর হবু চেয়ারম্যান এই দুজন ক্রিমিনাল তো পলাইছে এরা কেরা আছে আমাকে ভাই বেড়াদের মধ্যে কেন্দ্র লাগাই দিয়া 2 ক্রিমিনাল পলাইছে গো ভাই খেলামে তো আবার পুলিশ আইতাছে এখন কি কিছুই তো করতে পারতেছি না কাম করি চল কই জাফরের কাছে যাই আমাকে 70 ডলার কাছে কি এখন আর কোনো শত্রু দল নাই দল একটাই বাংলাদেশ দল আয় একটা সাপ হাতির মতো দেখতে গদাই আছে না আমার এমন এক ঘুষি মারছে কপাল কয়টা ভালো দাঁত কয়টা জায়গা মতো আছে নেক্সট এই তো পুরো জায়গায় বসছে রুগী ব্যথা তো করবোই দাঁড়া তোর ফ্রেন্ড কোনো চিল্লাচিল্লি করবি না বুঝছস মেডিসিনে কি কাম করবো? আমার মেডিসিন লিয়ে কথা কস সোজা হ। আমি তো সবই জানি কি মেডিসিন দেন। চুপ করে থাক, তোর শাস্তি আছে। তুই আমার মেডিসিন লিয়ে কথা কস, হ্যাঁ? জীবনে কথা কবি নাকের ছিদ্র বন্ধ করে দেবো। কি অবস্থা? দৌড় ভাই জান তোমার কিছু বুঝছি। আচ্ছা রাখ সোজা, আমার চিকিৎসা লাগবে না না? সবই জায়গায় মেসিডোনার অবস্থা ভালো না, বুকের 2টা হাড্ডিতে অন্যরকম ভাবে বাড়ি খাইছে। ওরে হসপিটালে ভর্তি করে আসছি, আল্লাহ জানে কি হয়। তোমরা কোনো কথাই বলো না। তোমরা এই ব্রাজিল আর আর্জেন্টিনা, তোমরা তো প্লেয়ার ভাড়া করে আনো নাই। ব্রাজিল আর আর্জেন্টিনা পাগল হয়ে গেছো তোমরা। মারামারি কাটাকাটি, 2 পক্ষ সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসছে। আরে ভাই, ভালো প্লেয়ার নিয়ে আসতা, মাইনা নিতাম, ভাল লাগতো, ভালো খেলা দেখতো দর্শক। ভাই যেটাও রয়েছে না, এই কথা হইলো না। না না কথা ভাই, মেসিডোনার কি অবস্থা এটা হচ্ছে ইম্পর্টেন্ট ভাই। হাজার কথা বলতে ইচ্ছা করতেছে না। ওর এই যে বুকের হাড্ডি, আরে পোলাটার এই হাড্ডি তো উপরে লাথি মারছে, হাড্ডি মনে হয় ফ্র্যাকচার ম্যাকচার হয়ে গেছে। মানে এক্সরে করার পরে বোঝা যাইব, কিন্তু জানি না, আল্লাহ জানে ওর যে কি ভাই না হইবো। না ডাক্তার কিছু কয় নেই ভাই? ডাক্তার কইছে যে 48 ঘন্টা সময় দেন, আমরা দেখি কি করা যায়। আমি হসপিটালে চাচারা কই? চেয়ারম্যান চাচা, মেম্বার চাচা তারা আছে, এক জায়গায় আছে। থানা পুলিশ অনেক ঝামেলা হয়ে যেতে পারে, আমার একটু পরে আবার থানাতেও যাওয়া লাগবে। হ্যাঁ, আমি তো ভাই কয় দিক সামাল দিব আমি। আচ্ছা ভাই চলো 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 চলো। আমরা গ্রামের মধ্যেই আর্জেন্টিনা ব্রাজিলের মারামারি আর করতেছে না রে। আমরা নিজেরা নিজেকে মাঠে খেলুম, আমরা নিজেরা ভাগাভাগি করে খেলুম। আমাকে বলেছে আমরা এই কাজ করুম না। ভাই আমারও আমগো বলেছে ভাই। ভাই মেসিডোনার অবস্থা ভালো না। কি কর ভাই হসপিটালে চলো, কথা না পারে আসো তো ভাই তোমরা।